মধ্যবিত্ত ফ্যামিলিতে বেড়ে উঠে নিজের বাইকে ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখা বিলাসিতা, কিন্তু ঘুরতে যাওয়ার স্বপ্ন কাটছাড়া করিনি কখনো। কঠোর পরিশ্রম আর ইউটিউবে অধ্যাবসায়ের মাধ্যমে অবশেষে স্বপ্ন পূরণ। বাইকে ঘুরতে যাব, মোটো ব্লগিং করব না, অন্যকে দেখে যৎসামান্য জিনিসপত্র নিয়ে শুরু হলো আমাদের খুঁটিনাটি বাঙালির নতুন অধ্যায়। কিছুদিন প্ল্যান বানিয়ে তার ব্লুপ্রিন্ট মাথায় সেটে প্রথম গন্তব্য মুর্শিদাবাদ। চলুন আজ যাত্রার বিবরণ ও অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। ঘড়ির কাঁটায় 3টে। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে আমার কালো চিতায় চাবি লাগালাম, ব্যাগপত্র বেঁধে নিয়ে রেডি হয়ে গেলাম। তো সুপ্রভাত বন্ধুরা, আমাদের খুঁটিনাটি বাঙালি চ্যানেলে স্বাগত। হেলমেট পরে চাকার সামনে মাধুরীকে বললাম একটা লেবু রাখো। তো লেবুটা রেখে গাড়িতে স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার সাথে সাথে লেবুটা পিষে হর হর মহাদেব বলে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। চেনা কলকাতার গণ্ডি পেরিয়ে NH-34 ধরে বারাসাত ক্রস করতেই দেখলাম ভোরের আলো ফুটে গেছে। কুয়াশা ঘেরা সকালের হালকা শীত গায়ে মেখে রাইড উপভোগ করতে করতে যেতে লাগলাম। রাইড উপভোগ করতেই যাব এমন সময়ই শুরু হলো অফ রোডিং প্যাচ। ডানকুনি দিল্লি রোড হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এক দাদার সাজেশনে আগের দিন রাত্রে ডিসাইড করলাম NH-34 ধরে যাব। যাই হোক, এই অফ প্যাচ রোড দীর্ঘ 10-15 কিলোমিটার চলল। তারপরে এক পেট্রোল পাম্পে আমরা কিছুক্ষণের ব্রেক নিলাম, কারণ হাতটা খুব ব্যথা হয়ে গিয়েছিল। জায়গাটার এক্স্যাক্ট নাম চারিদিকে তাকিয়েও খুঁজে পেলাম না। মাধুরীকে জিজ্ঞেস করতে ও বলল জানি না। পেট্রোল পাম্পে একটা ক্যান্টিন ছিল, কিন্তু সেই ক্যান্টিনটা তখনও খোলেনি। তাই জন্য আমরা আরেকটু দূরে একটা চায়ের দোকানে চা আর একটা করে বিস্কিট খেলাম। সকাল সকাল ঠান্ডা আমেজে চা মজাই আলাদা। চা ব্রেক শেষ করে সফর শুরু করলেও কিছু দূর যেতেই জাগুলিয়ার কাছ থেকে শুরু হলো NH-34 এর চিরাচরিত ট্রাফিক জ্যাম। বন্ধুরা দেখো যে জ্যামটা কিরকম পড়ে গেছে। কোনো গেটে হয়তো কাজ হচ্ছে, তার জন্য এই জ্যামটা। 4টের সময় বের হয়ে এখন 6:30। এই 2.5 ঘন্টায় এখনো অবধি আমরা অফ রোডিং প্যাচ, কলকাতার সিগন্যাল এবং দীর্ঘ ট্রাফিক জ্যাম। ফাইনালি আমরা ওই জ্যামটা কাটিয়ে উঠলাম, কিন্তু পুরোপুরি এখনো কাটিয়ে উঠিনি, এখনো কিছুটা যেতে হবে। কিন্তু যেটার পুরো ইয়েলো আর রেড দেখাচ্ছিল সেইটা আপাতত ব্লু লাইন হয়েছে। অ্যাকচুয়ালি এই পুরো জ্যামটা এই ন্যাশনাল হাইওয়ের ম্যান ইন ওয়াকের জন্যে। এটা কাজ চলছে, তার জন্যেই রাস্তাটা এরকমভাবে ঘিঞ্জি হয়ে গেছে, আর এত বড় বড় ট্রাকগুলো ঢুকে পড়েছে, যার জন্য জ্যামটা আরও বেশি হয়ে গেছে। হাইওয়েটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, তাহলে কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে প্রায় হাফ ব্যবধান কমে যাবে টাইমে। ফাইনালি এক দীর্ঘ 6-7 কিলোমিটারের জ্যাম পার করে আমরা পেলাম এই সুপার মসৃণ রোড। এইবার মোটামুটি গাড়ি 50-60-এ চলছে। তো আমার হাত দুটো পুরো ব্যথা হয়ে গেছে।
বন্ধুরা, এইবার গাড়ি চালিয়ে কি মজা লাগছে তোমাদেরকে কি বলবো। এইরকম রাস্তা যদি পাওয়া যায়, মানুষ 4 ঘন্টা কেন 8 ঘন্টা সফর করলেও কোনো রকমের টায়ার্ডনেস থাকবে না তার। দেখো এই রাস্তাটা গেছে সোজা আমাদের দার্জিলিং চলে গেছে, মানে শিলিগুড়ি চলে গেছে। এই রাস্তা দিয়ে এখনো আমাকে প্রায় 100 কিলোমিটার যেতে হবে। আমরা লাগভাগ 150 কিলোমিটার চলে এসেছি কলকাতা থেকে। তো আর মাত্র 100 কিলোমিটার গেলেই আমরা আমাদের গন্তব্য মুর্শিদাবাদ, ঐতিহ্যময়ী স্থান যেটা বাঙালির মানে শেষ স্বাধীন সম্রাট, ভারতবর্ষের শেষ স্বাধীন সম্রাটের যে ঐতিহ্যময় স্মৃতিগুলো রয়েছে সেগুলো দেখতে আমরা চলে আসবো। দেখতে থাকো তোমরা। ন্যাশনাল হাইওয়েতে গরু, বন্ধুরা মনে রাখবে এরকম কিন্তু চলে আসে। এটা ন্যাশনাল হাইওয়ে হলেও এরকম গরু, ছাগল, কুকুর চলে আসে। তাই যদি কেউ বাইকে আসো, 4 চাকা আসলে তো নিজের প্রাণহানি হবে না, অ্যাক্সিডেন্ট ঘটতেও পারে, কিন্তু বাইকে আসলে খুবই সাবধান এই রাস্তা দিয়ে। কারণ এরকম এই যে সামনে দেখতে পাচ্ছ, এই যে সামনে, ওই সামনে মানুষ এরকমভাবে বিপজ্জনকভাবে রাস্তা পারাপার করে। যাই হোক, সাবধানতার সঙ্গে ডিভিশনগুলো খেয়াল রেখে আমরা এগিয়ে যেতে থাকলাম। এই সফরের যে মজা সেটাই আমরা উপভোগ করতে এসেছি। স্বপ্নের মতো লাগছে। আমরা আমাদের বাহন নিয়ে রাইডে বেরিয়েছি। এতক্ষণ ধরে গাড়ি চালাতে চালাতে হাতটা পুরো একদম ব্যথা হয়ে গেছে। ঘড়ির কাঁটায় তখন 9টা 5। দীর্ঘ 2-2.5 ঘন্টা ধরে আমরা কোথাও ব্রেক নেইনি ফার্স্ট ব্রেকের পরে। তাই ব্রেকফাস্ট করার জন্য কৃষ্ণনগরের 2-3 কিলোমিটার আগে আমরা একটা হোটেলে দাঁড়ালাম। আশেপাশের মানুষজন বেশ কৌতূহলবশত আমাদের দেখছিল। তাদের হয়তো আমার বাইকটাকে ভালো লেগে গেছে। অবশেষে আমরা মেনু চার্ট দেখে অর্ডার করলাম নর্মাল হাত রুটি এবং আমার জন্যে আলু পটলের তরকারি, আর মাধুরীর জন্যে তরকা, এগ তরকা এবং 2টো অমলেট অর্ডার করে আমরা খেতে শুরু করলাম। খাবারটা বেশ ভালোই ছিল, অত্যন্ত টেস্টি এবং অয়েলি। কিন্তু সকাল সকাল আমরা এরকম খাবারে অভ্যস্ত ছিলাম না, এটা দুপুরে খেলে ভালো হতো। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব মিটালাম অবশেষে। চললাম আবার সফর শুরু হলো। আমরা ব্রেক নিয়েছিলাম আধা ঘন্টা মতো। আধা ঘন্টার ব্রেক নেব ভেবে সে 40 মিনিট হয়ে গেল। তো চলছে আমাদের আবার জার্নি কন্টিনিউ। এখন আমরা কৃষ্ণনগর থেকে মাত্র কিছু কিলোমিটার দূরে, কয়েক কিলোমিটার দূরে। তো আমরা এখন বেতুয়া ডহরি পার করে যে আমাদের এই সফরের প্রথম টোল প্লাজা যেটা, ঠিক আছে,
করতে যাচ্ছি। টু হুইলারে করে আসার এটাই সব থেকে বড় সুবিধে যে বাইকের কোনো টোল লাগে না। না, কিছু কিছু এক্সপ্রেসওয়েতে লাগে, কিন্তু এই ন্যাশনাল হাইওয়েগুলো তো বেশিরভাগই বাইকের টোল ফ্রি। চলো টোল প্লাজা ক্রস করে দেখো। এই প্রকৃতির মাঝে আমরা অনেকক্ষণ আগেই ঢুকে পড়েছি, কিন্তু শুধু একবার চারিদিকটা তাকিয়ে দেখুন। NH-34 চলে গিয়েছে এবং তার দুপাশে সবুজ, শুধু সবুজ, যতদূর চোখ যায় শুধু সবুজ আর খোলা মাঠ, আর মাঝখানে এরকম রাস্তা। তো জায়গাটা দেখে আমার ভালো লাগলো বলে আপনাদের দেখানোর জন্য দাঁড় করালাম। দেখুন, ন্যাশনাল হাইওয়ে হলেও একটু খেয়াল রাখবেন, রাস্তাঘাটে অনেক সময় ছাগল, গরু, ইভেন মানুষও যেখানে সেখান থেকে দুপাশ থেকে টপকে পড়ে। তো আপনি যদি কন্ট্রোলে না গাড়ি চালান, তাহলে খুব বিপদ ঘটার সম্ভাবনা থেকে যায়। I just wanna stay bad, stay mad, shit on my shoulder cause they treat me like an outcast. I ain't gonna take that, stay back, I'll be swinging hard till the hits come in all caps. I ain't gonna lay back, pray that someone's gonna help me, ain't nobody like that. I ain't gonna wait, that's all fact, give me one shot and I'll never get the throne back. I'm sick of being cautious, I'ma go cause some pain, can't stop this. I'ma steal everybody's lane, call it shoplift. Sick of hearing everyone complain when they thoughtless. Taste the pain, it's like candy canes. It makes me go change into a better frame, into a better name. Society's insane, we all live for fame. কি মুর্শিদাবাদ যাওয়ার পথে আপনারা নিশ্চয়ই ভাবছেন কোথায় এলাম? অবশ্যই বলবো। জুড়ে থাকুন আমাদের চ্যানেল খুঁটিনাটি বাঙালির সঙ্গে। ধন্যবাদ।